আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো যেমনটা আপনাদের সাথে বলেছিলাম যে আমরা সম্পূর্ণ নতুন ওয়েতে এবং বর্তমান মার্কেট প্রাইস কন্ডিশন এবং বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ নতুনভাবে মালয়েশিয়ান এসএনআর উপর একটা কোর্স লঞ্চ করব। অ্যান্ড আমাদের এসএনআর বাংলা চ্যানেলে নতুন আরও একটা প্লেলিস্ট অ্যাড করব। তো সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমাদের সেই কোর্সের প্রথম ভিডিও। এই প্লেলিস্টটা আপলোড করছিলাম এন্ড আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্ট দেখিয়েছেন এই প্লেলিস্টটাতে। তো আমি এই প্লেলিস্টটায় অনেক কিছু আপনাদের ধাপে ধাপে শেখানো ট্রাই করছি। এন্ড এই প্লেলিস্টটাতে আমি মালয়েশিয়ান এসএনআর এর টোটাল কনসেপ্ট গুলা আমি হচ্ছে শিখাইছি আপনাদের। তো এখন বর্তমান মার্কেটে গত বছরের অক্টোবর নভেম্বর থেকে ভোলাটিলিটি একটু চেঞ্জ হয়েছে, প্লাস মার্কেটের বিহেভিয়ারটাও চেঞ্জ হয়েছে। তো তার উপর ভিত্তি করে এখন আমরা নতুন আরো একটা প্লেলিস্ট লঞ্চ করব। এন্ড সেই প্লেলিস্টের আজকের এই ভিডিওটা হচ্ছে প্রথম ভিডিও। তো আপনারা জানেন যে আমি ঈদের আগে আমি আমার ব্যাচ নম্বর 5 বা হচ্ছে 5 নম্বর ব্যাচ স্টার্ট করতে চাইছিলাম, কিন্তু 5 নম্বর ব্যাচটা আমি হচ্ছে ব্যস্ততার কারণে প্লাস আমি এবং বাপ্পি দুজনে ক্যান্সেল করছিলাম। তো যাই হোক, এখন আমরা টোটালি ইউটিউবের মধ্যে ফ্রিতে আপনাদের কোর্সটা করাবো। তো এখন আমরা হচ্ছে সেই টোটাল জিনিসগুলা প্লাস বর্তমান কারেন্ট প্রাইস এন্ড মার্কেটের ভোলাটিলিটি অনুযায়ী যেভাবে মার্কেট চলতেছে এন্ড আপনারা যেভাবে মার্কেটে অ্যানালাইসিস প্লাস মার্কেটে ট্রেড করতে পারবেন তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে নতুন একটা কোর্স লঞ্চ করব। তো আশা করি আপনারা গত প্লেলিস্টের মতো বা গত কোর্সের মতো আপনারা এই কোর্সটাতেও আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দেখাবেন। আমি যখন আমার এই প্লেলিস্টটা শুরু করি তখন ইউটিউবের মধ্যে আমার মনে হয় না কেউ বাংলাতে এরকম মালয়েশিয়ান ন্যাশনাল কোনো টপিক দিছে প্রপারলি। আমি অনেক রিসার্চ করছি এন্ড দেন আমি হচ্ছে নতুন ভাবে লঞ্চ করছি। তো যাই হোক, আপনারা আমার সাথে যারা কানেক্টেড তারা জানেন এন্ড আপনারা জানেন যে আমি কতটুকু হেল্প মাইন্ডসেটের মানুষ। এন্ড তো অবশ্যই আপনার গ্রুপে জানাবেন। তো মালয়েশিয়ান স্ট্যান্ডার্ডটা কেন বাকি সব কনসেপ্টের থেকে আলাদা, এটা যদি আমরা বুঝি তাহলে আমার মনে হয় যে পরবর্তীতে আপনারা টোটাল কোর্সটা করতে আগ্রহ পাবেন, প্লাস জিনিসটা আপনার মাইন্ডসেটও তৈরি হয়ে যাবে। তো মালয়েশিয়ান এসএনআর এটা হচ্ছে পিওর প্রাইস অ্যাকশনের একটা অ্যাডভান্স রূপ ধরতে পারেন, কারণ এখানে আমরা টোটালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপর ট্রেড করি। ঠিক আছে? তো এইখানে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্টের উপর ডিপেন্ড করে মার্কেটের ট্রেন্ড প্লাস মার্কেটের রিভার্সাল, মার্কেটের ব্রেকআউট সবকিছু আমরা হচ্ছে এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে করি। এটা আপনারা জানেন, যারা আমার গত প্লেলিস্টটা দেখছেন আমি সেখানে অনেক ভাবে আপনার মালয়েশিয়ান এসএনআর কি লেভেল, তারপর হচ্ছে ডিরেকশন সবকিছু আমি বুঝাইছি। তো যাই হোক, এখন মালয়েশিয়ান এসএনআরটা বাকি সব কনসেপ্ট থেকে ইজি এই কারণে, কারণ মালয়েশিয়ান এসএনআরটা আপনি যখনই আপনি হচ্ছে চার্টে বসবেন, ঠিক আছে? হ্যাঁ, প্রাইস এন্ড টাইমের একটা ফ্যাক্টর আছে এখানে। তবে এইখানে একটা বিষয় যেটা হচ্ছে আপনি যখনই চার্টে বসবেন তখনই আপনি হচ্ছে একটা কন্ডিশন ক্রিয়েট করতে পারবেন যে এখন চার্ট এটা করতেছে, এখন আমি এই জিনিসটা করতে পারবো। এই একটা দিকের কারণে মালয়েশিয়ান এসএনআর বাকি সব কনসেপ্ট থেকে আলাদা। তো এটা আমি পার্সোনাল মতামত যে আইসিটি তে যারা ট্রেড করে তারা হচ্ছে ধরেন যে মার্কেট ওপেনিং থেকে একদম ক্লোজিং পর্যন্ত মার্কেটের জিনিসটা তাদের হচ্ছে নজরে রাখতে হয় যে কি কখন কি করতেছে, কোন সাইডে লিকুইডিটি নিতেছে, কোন সিজনের লিকুইডিটি নিতেছে, কোন ক্যান্ডেলের লিকুইডিটি নিতেছে, কোনটা টার্গেট, কোনটা ইন্টারনাল লিকুইডিটি, কোনটা এক্সটার্নাল লিকুইডিটি, সবকিছু একটা নজরে রাখতে হয় তাদেরকে। তো এটা হচ্ছে আইসিটির একটা বিষয়। এন্ড এসএমসি হচ্ছে এরকমই আইসিটির মতোই। তো টোটাল জিনিসটা হচ্ছে মার্কেটে টাইম দিতে হয় বেশি। তো এই একটা বিষয়। তো যার কারণে আইসিটির থেকে আমার মনে হয় মালয়েশিয়ান এসএনআরটা অনেক অনেক বেশি ইজি। এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। এখন বিষয়টা হচ্ছে আপনারা যারা মালয়েশিয়ান এসএনআর শিখতে চান তারা অবশ্যই জানেন যে মালয়েশিয়ান এসএনআর এর অ্যাকুরেসিটা কিরকম। মালয়েশিয়ান এসএনআর এর অ্যাকুরেসি আপনার হচ্ছে একটা এসএনআর আপনি হচ্ছে আইসিটি বা অন্যান্য কনসেপ্টে ট্রেড করলে আপনার এক এক সময় এরকম হয়, ধরেন যে আপনি একটা ট্রেড নিলেন, এই জায়গায় আপনি একটা ট্রেড নেন, এই ট্রেডটা আপনার হচ্ছে বারবার এসএল থেকে ঘুরে আবার মুভ করবে, আবার এসএল মুভ করবে, তারপরে হয় আপনার টিপি দিবে অথবা এসএল থেকে আপনার টোটাল এসএলটা
নিবে, এই একটা সিস্টেম আপনার অন্যান্য কনসেপ্টে। বাট মালয়েশিয়ান এসএনআর এর সিস্টেমটা কি? মালয়েশিয়ান এসএনআর সিস্টেম হচ্ছে আপনি ট্রেড নেন অথবা পেন্ডিং লাগান, আপনার এন্ট্রিতে ট্যাপ করবে, দেন হয় আপনার টিপি দিবে ডিরেক্টলি অথবা ডিরেক্টলি আপনার এসএল দিবে। এই দুইটা কন্ডিশনই, এইখানে এত ঘোরাঘুরির কিছুই নেই। তবে হ্যাঁ, এইখানে তবে ইঙ্গলফিং এর ভিতরেও এরকম হয় যে অনেক সময় আপনার এসএল লেভেলে আসে, আবার উপরে যায়, আবার এসএল এর ভিতরে আসে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। এন্ড আমি টোটালি এন্ড আমি টোটালি কি লেভেল ট্রেনার, এন্ড আমি জাস্ট অনলি কি লেভেল লিখি, আমি দেখি না। এন্ড এই একটা বিশেষ কারণে আমি হচ্ছে এসএনআর টা করি। আরেকটা বিশেষ কারণ হচ্ছে এসএনআর এর আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও, যেটাকে আপনার আর 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 বলেন, সেটা হচ্ছে অনেক হাই বাকি সব কনসেপ্টের থেকে। আপনি আইসিটি তে ট্রেড করেন, এসএমসি তে ট্রেড করেন, যে কনসেপ্টে ট্রেড করেন না কেন, আপনার ম্যাক্সিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 থেকে 1:3, এটা সব সব জায়গায় হয়। কিন্তু মালয়েশিয়ান এসএনআর আমি পার্সোনালি আমি আপনাদের মিনিমাম যে রিস্ক রিওয়ার্ড রেশিওর কথা বলি সেটা হচ্ছে 1:5। আমি মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও 1:5 এর কথা আপনাদের বলি। এন্ড আপনাদের এর আগের কোর্স প্লাস আপনাদের অনেক ভিডিওতেও আমি বলছি যে আমার মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও 1:5 আপ টু মার্কেট কন্ডিশন, এটা আমি বলছি আপনাদের, তাই না? তো এইখানে এই বিশেষ কিছু কারণের আপনার অন্য সব কনসেপ্ট থেকে মালয়েশিয়ান এসএনআরটা বেস্ট আমার মনে হয়। তো যাই হোক, এটা তো গেল মালয়েশিয়ান এসএনআরটা আপনার কেন শিফট করেন বা কেন সুইট করেন। তবে আরেকটা বিষয়, এখানে অনেকেই আছে যারা হচ্ছে আইসিটি বা এসএমসি তে ট্রেড করে। আমি জানি আইসিটি এন্ড এসএমসি অনেক ভালো কনসেপ্ট, তবে আপনারা যে যে কনসেপ্টই ট্রেড করেন না কেন, যদি সেটা আপনার জন্য ভালো হয় এন্ড আপনি যদি প্রফিটেবল থাকেন, আমি মনে করি যে সেইটা শিফট না করে আপনি যেই কনসেপ্টে ইউজ করেন, যেই স্ট্র্যাটেজি বা যেই জিনিসই ইউজ করেন না কেন, ওইটাই আপনি প্র্যাকটিস এন্ড মার্কেটে আরো টেস্ট করেন এন্ড ওইটাতে আপগ্রেড করেন। আমার আমার মতে এটা হচ্ছে সব থেকে বেস্ট। কারণ আপনি যদি একটা কনসেপ্ট আপনার কাছে ভালো আছে কিন্তু অতটাও ভালো না যেটা আপনি চাইতেছেন, তবে ওইটা আপনি চাইলে আপডেট করতে পারবেন এন্ড আপনি যতটুকু চাইতেছেন চাইতেছেন ততটুকু করতে পারবেন। তো এই কারণে আপনি এই জিনিসটা শিফট না করাই ভালো। আর যদি মনে করেন যে না, আমি যেই জিনিসটাতে আছি এখন এটা শিফট করলে আমার জন্য ভালো হয়, তবে আপনি এই জিনিসটা শিফট করবেন, মালয়েশিয়ান ন্যাশনাল আপনি শিফট করতে পারেন। তো যাই হোক, এখন অনেকে আছে যারা হচ্ছে আইসিটি এসএমসি বা বিভিন্ন কনসেপ্টের সাথে মালয়েশিয়ান ন্যাশনালটা মিক্স করতে চান। তো এই মিক্স জিনিসটা আমি পার্সোনালি আমার ক্ষেত্রে আমি পছন্দ করি না। কারণ একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্টের জাস্ট কিছু টার্ম এন্ড কিছু জিনিস নেওয়া যায়, তবে টোটাল জিনিসটা আপনি দুইটা একটা মার্কেট দুইটা ওয়েতে যদি আপনি হচ্ছে মার্ক করেন বা দুইটা ওয়েতে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে আপনি কি করবেন। এই একটা কারণে আমি বলবো যে আপনারা অবশ্যই মিক্সিং থেকে দূরে থাকবেন, যে আইসিটি এসএমসি অথবা মালয়েশিয়ান এসএনআর এর সাথে মিক্স করবেন। তো অনেকে আছে এসএমসির সাথে এসএনআর মিক্স করে। তো মিক্স করা জিনিসটা টোটালি দুইটা অ্যানালাইসিস করে না। আমি পার্সোনালি যেটা বলি সেটা হচ্ছে আপনারা ধরেন যে আইসিটি বা এসএমসির লিকুইডিটির সিস্টেমটা আপনি নেন অথবা সিজনের সিস্টেমটা আপনি নেন, তো সেইটার সাথে এসএনআর কি লেভেল অ্যাড করেন, এইটা বেস্ট। তবে আপনি যদি চিন্তা করেন যে এখানে হচ্ছে আপনি স্ট্রাকচারশিপ করবেন, দেখবেন যে লোয়ার টাইম ফ্রেমে আবার হচ্ছে মানুষ কি লেভেল মার্ক করবেন, তাহলে এটা আপনার জন্য খারাপ। এই জিনিসটা আপনারা করবেন না। অবশ্যই অবশ্যই আপনারা এই মিক্সিং থেকে দূরে থাকবেন, এতে করে আপনাদের জিনিসটা প্রপারলি মালয়েশিয়ান ন্যাশনাল উপর যখন আপনারা শিফট হবেন তখন আপনার একদম ইজি মনে হবে। আর যখনই আপনি মিক্সিং এ যাবেন তখন দেখেন আপনার প্রেসার দুইটা আসতেছে, একটা এক কনসেপ্টে মিক্সিং করতেছেন আর অন্য আরেকটা কনসেপ্টে মিক্সিং করতেছেন, জিনিসটা দুইটা প্রেসার আপনার কাছে আসতেছে। এই কারণে আপনি মিক্সিং থেকে দূরে থাকবেন। তো যাই হোক, এখন আমরা জানি যে মালয়েশিয়ান এসএনআর এর বেশ অনেক কিছু টার্মস আছে যেগুলো বাকি সব কনসেপ্ট থেকে আলাদা। তো সর্বপ্রথম যে টার্মস সেটা হচ্ছে আপনার টাইম ফ্রেম। তো এখন আমরা যদি টাইম ফ্রেমের কথা বলি তাহলে আমরা এর আগের প্লেলিস্টও আমরা জানি। তো মালয়েশিয়ান ন্যাশনাল টাইম ফ্রেম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম এন্ড আরেকটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম। এন্ড এখন লোয়ার টাইম ফ্রেম এন্ড হায়ার টাইম ফ্রেমের মধ্যে পাঁচটা টাইম ফ্রেম। প্রথমত লোয়ার টাইম ফ্রেম হচ্ছে 1 আওয়ার এন্ড 4 আওয়ার, এই দুইটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম, ঠিক আছে। এন্ড হায়ার টাইম ফ্রেমের মধ্যে কি ডেইলি থেকে শুরু করে উইকলি এন্ড মান্থলি, এই তিনটা টাইম ফ্রেম হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেম এন্ড এই দুইটা টাইম ফ্রেম হচ্ছে আপনার লোয়ার টাইম ফ্রেম। এন্ড
এই টাইম ফ্রেম জিনিসটা আপনারা যখন প্রপারলি বুঝবেন তখন আপনার হায়ার টাইম ফ্রেম এন্ড লোয়ার টাইম ফ্রেম জিনিসটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে হায়ার টাইম ফ্রেম বলতে কি বোঝায়? হায়ার টাইম ফ্রেম বলতে বোঝায় হচ্ছে মার্কেটের ডিরেকশনাল টাইম ফ্রেম, অর্থাৎ মার্কেট কোন ডিরেকশনে মুভ দিবে বা মার্কেট কোন ডিরেকশনে মুভ দিতেছে সেই ডিরেকশনাল টাইম ফ্রেম হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেম, অর্থাৎ ডেইলি, উইকলি এন্ড মান্থলি। এন্ড লোয়ার টাইম ফ্রেম তাহলে কি? লোয়ার টাইম ফ্রেম আমি কি করি? আমি কিন্তু লোয়ার টাইম ফ্রেমের ডিরেকশন মার্ক করি না। এসএমসি তে যেরকম আপনি 1 মিনিটে যায় মার্কেট স্ট্রাকচার মার্ক করা শুরু করে, আমরা কিন্তু লোয়ার টাইম ফ্রেমে সেটা করি না। আমরা লোয়ার টাইম ফ্রেমে জাস্ট রিফাইনমেন্ট করি এন্ড এন্ট্রি এক্সিকিউশন করি। এই দুইটা কাজই হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেম অর্থাৎ 1 আওয়ার এন্ড 4 আওয়ারে করে থাকি। এই জিনিসটা আপনারা জানেন, ঠিক আছে না? তো এই হায়ার টাইম ফ্রেম এন্ড লোয়ার টাইম ফ্রেমে আপনারা এইভাবে এখানে ফেভারিট করে রাখবেন। আমি এখানে 30 মিনিট রাখছি, এটা অ্যাভয়েড করেন। জাস্ট 1 আওয়ার, 4 আওয়ার, ডেইলি, উইকলি এন্ড মান্থলি, এই 5টা টাইম ফ্রেম আপনারা এখানে রাখবেন। তো এখন আবার অনেকেই বলতে পারেন, তবে আমরা কি অন্যান্য টাইম ফ্রেম যেমন 15 মিনিট, 5 মিনিটে ট্রেড করবো না, 1 মিনিটে ট্রেড করবো না? অবশ্যই করতে পারবেন। তবে তার আগে আপনি যখন প্রপারলি মালয়েশিয়ান এসএন এর কনসেপ্টটা আপনি এই হায়ার টাইম ফ্রেম এন্ড লোয়ার টাইম ফ্রেমে শিফটিং প্লাস এন্ট্রি এক্সিকিউশন পর্যন্ত শিখবেন, তখন আপনার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি বিল্ড করে আপনি হচ্ছে 1 মিনিট থেকে শুরু করে আপনি যত ইচ্ছে তত টাইম ফ্রেমে আপনি ট্রেড করতে পারবেন। সেটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু কিভাবে সেটা নিচ্ছেন, এর উপর ডিপেন্ড করবে। তো এই ছিল হচ্ছে টাইম ফ্রেমের বিষয়টা, যে অবশ্যই আপনারা টাইম ফ্রেম উইকলি, ডেইলি এন্ড মান্থলি, এই 3টা টাইম ফ্রেম হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেম অথবা ডিরেকশনাল টাইম ফ্রেম হিসেবে নেবেন। এখন আমি যে বললাম ডিরেকশনাল টাইম ফ্রেম, এই ডিরেকশনাল টাইম ফ্রেমের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে স্টোরি লাইন। এন্ড এই স্টোরি লাইনটা হচ্ছে মার্কেটের টোটাল মার্কেটের ডিরেকশন বোঝার জন্য। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আমরা স্টোরি লাইন অথবা ডিরেকশনের জন্য অনলি এই 3টা টাইম ফ্রেম ইউজ করব। এখানে অন্য কোনো টাইম ফ্রেম আসবে না। যেমন অনেকে আছে 4 আওয়ার স্টোরি লাইন মার্ক করেন, 1 আওয়ারে মার্ক করেন, তো এইটা কিন্তু রং। অবশ্যই আমি যেইভাবে আপনাদের দেখাবো আপনারা সেইভাবে করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে। তো এখানে আছে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে মানে একজনের থেকে এক নলেজ নেয়, আরেকজনের থেকে আরেক নলেজ নেয়, তারপরে সেটা হয় কম্বাইন করে অথবা কম্পেয়ার করে। তো তখন কিন্তু সে নিজে কনফিউজ হয়ে যায়, সে জানে না যে কোনটা সঠিক। তবে আমি বলতেছি না যে সব ভুল। 4 আওয়ার, 1 আওয়ারে যদি কেউ স্টোরি লাইন মার্ক করে সেটা অবশ্যই ভুল। তবে এটা যদি সে তার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করাইতে পারে তাহলে তার জন্য সঠিক। এইটা কিন্তু আমি বললাম। তো অবশ্যই আমরা ডিরেকশন অথবা স্টোরি লাইনের জন্য ডেইলি, উইকলি, মান্থলি ইউজ করবো। এন্ড স্টোরি লাইন, ডিরেকশন এগুলা আমরা ধাপে ধাপে পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো টাইম ফ্রেম আশা করি বুঝতে পারছেন যে টাইম ফ্রেম কতটা গুরুত্বপূর্ণ এসএনআর এর জন্য। এই টাইম ফ্রেমটা আমি এখানে রাখলাম, আপনারা নোট করতে পারেন। যারা নতুন আছেন তাদের জন্য অনেক অনেক হেল্পফুল ভিডিওগুলো, ঠিক আছে? এন্ড যারা পুরাতন আছেন তারা চাইলে স্কিপ করতে পারেন বা অ্যাভয়েড করতে পারেন, কারণ আমি চাই যে একদম বিগিনার ফ্রেন্ডলি প্লাস অ্যাডভান্স, যারা হচ্ছে বিগিনার থেকে টোটালি মালয়েশিয়ান এর উপর ট্রেড করতে চান তাদের জন্য এই কোর্সটা হোক। কারণ আমি চাই এই কোর্সটা যারা করবে তারা প্রপারলি একদম শুরু থেকে টপ পর্যন্ত পৌঁছাক এসএন এর উপর ডিপেন্ড করে, অন্য কোনো কনসেপ্ট বা অন্য কারো কোনো কথা, অন্য কোনো ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্স না হয়ে সে তার নিজের মাইন্ডসেট এসএন এর শিফট কইরা তারপরে এই কোর্সে আসুক। আমি এটা চাই। আপনারা যারা যারা এতটুকু পর্যন্ত আসছেন আমার এই ভিডিওতে বা এই প্রথম ভিডিওতে, তো অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন যে অবশ্যই আপনাদের যদি মাইন্ডসেট এই এসএন এর শিখার জন্য হয়ে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে হ্যাঁ চাই আমরা। আপনারা এই জিনিসটা চাই লিখে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝবো যে আপনারা কতটা আগ্রহী বা ইন্টারেস্টেড। যদি আমি দেখি যে না, মোটামুটি সংখ্যাগরিষ্ঠতায় বেশি লোক সে এটাতে আগ্রহী, তাহলে আমি ইনশাল্লাহ কোর্সটা অনেক তাড়াতাড়ি আপনাদের সাথে নিয়ে আসবো। তো এই হচ্ছে বিষয়, অবশ্যই কমেন্ট করবেন। এন্ড যারা এই পর্যন্ত ভিডিওতে দেখছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন হয়ে অবশ্যই আমাকে ট্যাগ দিয়ে লিখবেন চাই, ঠিক আছে? এটা অবশ্যই করবেন যদি সত্যি আপনি ইন্টারেস্টেড থাকেন এই কোর্সে। এন্ড এতক্ষণ পর্যন্ত যদি আমার কথা, আমার বোঝানোর ধরন আপনার ভালো লেগে থাকে অবশ্যই এই কাজটা করবেন। এন্ড আমি এতে অ্যাপ্রিসিয়েট হয়ে আপনাদের জন্য অনেক তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। টাইম ফ্রেম বুঝলাম। এখন আমাদের
মালয়েশিয়ান এসএনআর এর সব থেকে গুরুত্বপূর্ণ অ্যান্ড অ্যাডভান্স টপিকে চলে যাই। অ্যাডভান্স টপিক বলতে মানে প্রথম ক্লাসের জন্য অ্যাডভান্স টপিক, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক কেন জরুরি? ক্যান্ডেলস্টিক যদি আপনি বুঝেন তাহলে মালয়েশিয়ান এসএনআর এর সবকিছু আপনি বুঝবেন। তো অনেকেই আছে যারা বেসিক জিনিসগুলাকে ইগনোর করে, বা তারা হয়তো অনেক বড় বা অনেক বেশি জ্ঞানী, যার কারণে তারা ইগনোর করে। বাট আমি পার্সোনালি বলবো যে আপনাদের বেসিক বা ফাউন্ডেশন যদি স্ট্রং থাকে তাহলে আপনি লং লাস্টিং করতে পারবেন। আর যদি আপনি একটা বিল্ডিং এর নিচ তলায় যদি আপনি কাঁচা কাজ করেন তাহলে উপর তলায় আপনি কিন্তু সেই জিনিসটা ভালো করতে পারবেন না, অবশ্যই না। তো ভাই আমি পার্সোনালি আমি যখন মালয়েশিয়ান এসএনএস শিখি বা যে কোনো জিনিসই শিখি, আমি ভাই বেসিক অনেক ভালোভাবে শিখি। তো অবশ্যই আপনার বেসিক জিনিসটা ফাউন্ডেশনটা অবশ্যই 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 স্ট্রং থাকতে হবে। এই কারণে আমি বলি যারা বিগিনার আছেন এখানে তাদের, যারা এসএনএটা শিখতে চান প্রপারলি, তারা ক্যান্ডেলস্টিক অবশ্যই জানতে হবে। তো ক্যান্ডেলস্টিক মানে কি? ক্যান্ডেলস্টিক মানে সিম্পল দুটো ক্যান্ডেল। মালয়েশিয়ান এসএনআর এর একটা সিক্রেট বা একটা অনেক ভালো যে জিনিসটা, সেটা হচ্ছে অনলি দুইটা ক্যান্ডেল দিয়া আমাদের অল কি লেভেল তৈরি হয়ে যায় অনলি দুইটা ক্যান্ডেল দিয়ে। অল কি লেভেল অথবা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যায় অনলি দুইটা কি লেভেল দিয়ে। তো এখন আমরা ক্যান্ডেল স্টিকের মধ্যে আমরা দুই ধরনের ক্যান্ডেল দেখি। এক নম্বর ক্যান্ডেল হচ্ছে আমাদের বাই ক্যান্ডেল, আর সেকেন্ড নম্বর হচ্ছে সেল ক্যান্ডেল। এখানে আমার ব্ল্যাক কালার আছে, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, ঠিক আছে? এটা আপনারা ধরে নিয়েন। অ্যান্ড 1 সেকেন্ড, আমি আপনাদের সুবিধার্থে এটা রেডি করি। অ্যান্ড এখন হয়তোবা অনেকের জন্য সুবিধা হবে। রেডটা হচ্ছে লাল ক্যান্ডেল, গ্রিনটা সরি রেডটা হচ্ছে সেল ক্যান্ডেল, গ্রিনটা হচ্ছে বাই ক্যান্ডেল, ঠিক আছে? তো এই দুইটা ক্যান্ডেলই হচ্ছে আমাদের ক্যান্ডেল স্টিক। এখন এই দুইটার মধ্যে মেজর কিছু পার্থক্য এন্ড অনেক বিষয়গুলো লুকিয়ে আছে, যেটা এসএনআর এর জন্য জানা খুবই খুবই জরুরি। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে আপনারা এখানে চার্ট দেখতেছেন, আমার গোল্ডের চার্ট ওপেন আছে। এন্ড আপনারা যদি গোল্ড মার্কেটে ট্রেড করেন, আমি পার্সোনালি ভাই অনলি গোল্ড ট্রেড করি। আমি পার্সোনালি অনলি 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 গোল্ড ট্রেড করি। আমি না বিটিসি করি, না আমি অন্য কারেন্সি পেয়ার করি। এটা আমি আগে ক্লিয়ার করে দিই ভাই। যারা গোল্ড মার্কেট ট্রেড করেন অবশ্যই আপনারা পেপার স্টোনের চার্ট অথবা আপনারা স্যাক্সুর চার্টটা নিতে পারেন। পেপার স্টোন অথবা স্যাক্সু চার্ট, ঠিক আছে? আমি এই যে সেক্সুর চার্টটা, এই চার্ট নিতে পারেন। এখানে দেখেন আমার ড্রয়িং করা আছে, এগুলো রিমুভ করি। তো এই দুইটা ব্রোকারের চার্ট আপনারা দেখতে পারেন। এন্ড ঠিক আছে, তো আপনারা অবশ্যই সেক্সু অথবা পেপার স্টোন ইউজ করবেন চার্টের জন্য। তো যাই হোক, এখন আমরা চার্ট বুঝতে পারলাম, এখন আমরা ক্যান্ডেল স্টিকটা বুঝে ইনশাআল্লাহ আজকে ক্লাসটা ক্লোজ করে দেব। এন্ড আপনি যখনই মার্কেটে ঢুকবেন তো এখানে আপনি প্রথমত ক্যান্ডেল স্টিক দেখবেন। এন্ড এসএনআর এর আরো একটা গুরুত্বপূর্ণ চার্ট, সেটা হচ্ছে লাইন চার্ট। এই লাইন চার্টও আপনি দেখবেন। তো ইনশাআল্লাহ লাইন চার্ট নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। এখন যেহেতু ক্যান্ডেল স্টিক নিয়ে আলোচনা করতেছি এন্ড টাইম ফ্রেম আমরা বুঝলাম, তো এখন ক্যান্ডেল স্টিকটা আমরা বুঝে ক্লাসটা শেষ করি। ক্যান্ডেল স্টিকের মধ্যে আমাদের দুই ধরনের ক্যান্ডেল থাকে, একটা হচ্ছে বাই ক্যান্ডেল এন্ড আরেকটা হচ্ছে সেল ক্যান্ডেল। বাই এন্ড সেল ক্যান্ডেল দুইটা মিলে হচ্ছে আমাদের ক্যান্ডেল স্টিক। একটাই ক্যান্ডেল স্টিক, তবে দুই দুই ধরনের ক্যান্ডেল, যার কারণে আমি এখানে ক্যান্ডেল স্টিক বললাম, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে বাই ক্যান্ডেলটা কিরকম আগে দেখি। তো এটা হচ্ছে একটা বাই ক্যান্ডেল। কেন? এখানে দেখেন কেন, কেন উত্তরটা দেখেন। প্রথমত একটা মার্কেট একটা প্রাইস লেভেলে ওপেন হবে, সেটা যে প্রাইস লেভেলে হোক না কেন, যেমন এই ক্যান্ডেলটা 4728.25, এই প্রাইস লেভেলে ওপেন হইলো। ওপেন হওয়ার জায়গা থেকে যদি মার্কেট উপরে উঠে, এক ধাপ দুই ধাপ এভাবে উপরে উঠে, তো সেই ক্যান্ডেলটা হবে বাই ক্যান্ডেল, অর্থাৎ বুলিশ ক্যান্ডেল। আর ওপেনিং লেভেল থেকে যতক্ষণ পর্যন্ত মার্কেট নিচের দিকে শিফট হবে ততক্ষণ পর্যন্ত এটা হবে সেল ক্যান্ডেল, মানে যতটুকু নিচে যাবে সেটা সেল ক্যান্ডেল হিসেবে যাবে। এন্ড এইভাবে আবার যদি উপরে যায়, এই ওপেনিং লেভেলের উপরে গেলে সেটা কনভার্ট হয়ে যাবে বাইং ক্যান্ডেলে। ইজ দ্যাট ক্লিয়ার? তো বাইং ক্যান্ডেল এন্ড সেলিং ক্যান্ডেল ওপেনিং লেভেল থেকে ডিপেন্ড করে। অর্থাৎ এইখানে একটা জিনিস দেখেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে যদি ওপেনিং লেভেল থাকে, ওপেনিং লেভেল যদি এটা থাকে, যদি মার্কেট উপরে যায় তাহলে ওপেনিং লেভেল কোনটা? এইটা। নিচে ওই আইসা পড়লো অটোমেটিক। আর যদি ওপেনিং লেভেল এটা থাকে আর মার্কেট নিচে যায়, মার্কেট নিচে গেলে ওপেনিং প্রাইস কোনটা? ওপেনিং লেভেল কোনটা? উপরে। দেখেন
প্রাইস এই ওপেনিং লেভেল থেকে নিচে গেল, তাইলে ওপেনিং লেভেল কোনটা? উপরে। আমি এখানে মার্ক করি হরিজন্টাল লাইন দিয়ে, এন্ড এই জায়গায় মার্কেট ওপেন হলো। জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। দেখেন ওপেনিং লেভেল, এইটা ওপেনিং লেভেলের উপরে যদি মার্কেট যায় তো ওপেনিং প্রাইস কোনটা? এই যে দেখেন 4727.93, এটা কিন্তু ওপেনিং প্রাইস আমাদের। এন্ড সেম ভাবে মার্কেট যদি এই জায়গায় ওপেন হয় এন্ড মার্কেটের যদি সেল ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাহলে ওপেনিং প্রাইস কোনটা? উপরে। এই যে দেখছেন এই ক্যান্ডেলের উপরে হচ্ছে ওপেনিং প্রাইস। এন্ড এইটাই পার্থক্য হচ্ছে বাইং ক্যান্ডেল এন্ড সেলিং ক্যান্ডেলের। সেলিং ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে উপরে আর ক্লোজিং প্রাইস হচ্ছে নিচে, এন্ড বাইং ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে নিচে, ক্লোজিং প্রাইস হচ্ছে উপরে। এই দুইটা হচ্ছে মেজর পার্থক্য এই দুইটা ক্যান্ডেলের মধ্যে। এখন আসি গুরুত্বপূর্ণ আরো বেশ কিছু টপিকে। সেটা হচ্ছে এখানে দেখেন আমরা ক্যান্ডেলের একটা ক্যান্ডেল এভাবে ক্রিয়েট হয়, এই ক্যান্ডেলের যে মাঝখানের যে লাইনটা এটাকে বলা হয় উইক, বা শ্যাডো। এই উইক গুলো কিভাবে তৈরি হয় এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো ধরেন মার্কেট এই জায়গায় ওপেন হলো, এই জায়গায় ওপেন হয়ে মার্কেট উপরে যাইতেছে এন্ড এই উপরে যে যাইতেছে এটার সাথে সাথে উইকটাও যাইতেছে। এই পর্যন্ত ধরেন যে মার্কেট গেল, যাওয়ার পরে মার্কেট কি করলো? এই পর্যন্ত হাই তৈরি করলো। এন্ড হাইটা কি? আমি এখানে হরিজন্টাল লাইন দেই, এন্ড এই হাইটা হচ্ছে কি 4793.89। এই হাই থেকে মার্কেট নিচে আইসা এই জায়গায় ক্লোজিং দিল, এন্ড এটা হচ্ছে আমাদের ক্লোজিং লেভেল। তো একটা জিনিস দেখেন, মার্কেট ওপেনিং লেভেল কত? 4727.93, গেছে কোন পর্যন্ত? 4793.89, এন্ড ক্লোজিং হয়েছে কোন পর্যন্ত? 4776.39। এইটাই এসে ক্লোজিং হয়েছে এই জায়গায়। তো মার্কেট ওপেনিং থেকে যতটুক পর্যন্ত হাই বানাবে এন্ড সেই হাইয়ের থেকে ক্লোজিং প্রাইসের ডিস্টেন্সটাই হচ্ছে মার্কেটের উইক এন্ড বা শ্যাডো, ঠিক আছে? সেম ভাবে মার্কেট যতটুক নিচে এসে লো বানাবে, সেই লো এর থেকে ওপেনিং প্রাইস পর্যন্ত হচ্ছে এই ক্যান্ডেলটা নিচের বটম উইক, ঠিক আছে? বটম উইক এটা। এন্ড এই যে হাই এন্ড লো বানাইলো, এই দুইটা হচ্ছে ক্যান্ডেলের হাই আর লো। সিম্পল, স্টেট ক্লিয়ার, একদম ইজি এন্ড প্রপারলি আমি আপনাদের বললাম যে এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এন্ড এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। কেন? মার্কেট এই জায়গায় ক্লোজ হয়েছে, এই ক্যান্ডেলটা এই টাইম ফ্রেমের এই টাইমটা ক্লোজ হয়েছে, এন্ড এটা হচ্ছে আমাদের হাই এন্ড এটা হচ্ছে আমাদের লো। এই পর্যন্ত মার্কেট আসছিল, এটা হচ্ছে আমাদের লো, দ্যাটস ইট। এন্ড এই একটা বুলিশ ক্যান্ডেলের 4টা পয়েন্ট আমরা বুঝতে পারছি। সেম ভাবে উইকের যে জিনিসটা, এই উইকের জিনিসটা সেল ক্যান্ডেলের জন্য সঠিক। যতটুক পর্যন্ত যাইয়া নিচে আসবে তার ভিতরে যে মধ্যকার যে গ্যাপটা, এটা হচ্ছে আপনার উইক, এন্ড যতটুকু নিচে এসে উপরে ক্লোজিং দিবে সেটা হচ্ছে আপনার উইক, ঠিক আছে? এন্ড এইটার হাইও উপরে, এন্ড এইটার লো নিচে, দ্যাটস ইট। এখন এইখানে যে পার্থক্যটা হচ্ছে ওপেনিং লেভেল কোনটা? উপরে। এটা হচ্ছে ওপেনিং লেভেল উপরে, এন্ড ক্লোজিং লেভেলটা কি? নিচে। ক্লোজিং লেভেল হচ্ছে নিচে। ক্লোজিংটা হচ্ছে নিচে, এন্ড নিচেরটা হচ্ছে লো, সেম বাইং ক্যান্ডেলের মতো। এটা হচ্ছে আপনার লো এন্ড এটা হচ্ছে আপনার হাই। তো এই দুইটা পয়েন্ট আপনারা নোট ডাউন করেন অথবা স্ক্রিনশট নেন। ওপেনিং প্রাইস হচ্ছে উপরে সেল ক্যান্ডেলের, এন্ড ওপেনিং প্রাইস হচ্ছে নিচে বাই ক্যান্ডেলের। যেই লেভেল থেকে ওপেন হয়ে মার্কেট উপরে যায় সেটা হচ্ছে বাইং ক্যান্ডেল, যে লেভেল থেকে ওপেন হয়ে মার্কেট নিচে আসে সেটা হচ্ছে সেলিং ক্যান্ডেল, ঠিক আছে? এন্ড ক্যান্ডেলের একটা হচ্ছে ওপেনিং লেভেল, ক্লোজিং লেভেল, হাই এন্ড লো। এন্ড লো থেকে ওপেনিং লেভেল পর্যন্ত হচ্ছে বটম উইক, হাই থেকে ক্লোজিং পয়েন্ট পর্যন্ত হচ্ছে বাই ক্যান্ডেলের উইক, আপার উইক, ঠিক আছে? সেম ভাবে সেল ক্যান্ডেল। তো আশা করি এই জিনিসটা আপনারা জানেন, এন্ড অ্যাজ এ বিগিনার ভিডিও প্লাস প্রথম ভিডিও হিসেবে আমার মনে হয়
আজকের এই ইনফরমেশনটা এনাফ, এন্ড এই পর্যন্ত আপনারা জিনিসটা অবশ্যই এটার স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে অবশ্যই গ্রুপে দিবেন। এক, দ্বিতীয়ত আপনারা এই যে চার্টে আসবেন, চার্টে আইসা এই ক্যান্ডেলের দুইটা ক্যান্ডেল দিবেন। প্রথমত একটা ক্যান্ডেল দিবেন, এই ক্যান্ডেলের ওপেনিং হাই লো ক্লোজ সবকিছু মার্ক করে আপনারা অবশ্যই গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? এন্ড এই জায়গায় ওপেনিং, এই জায়গায় হাই, এই জায়গায় এসে ক্লোজিং, এটা হচ্ছে আপনার এই ক্যান্ডেলটা। এইভাবে হচ্ছে আপনারা মার্ক করে আপনারা অবশ্যই গ্রুপে শেয়ার করবেন ইনশাল্লাহ। তো আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগলো, এন্ড আপনারা যদি চান যে আমি অনেক তাড়াতাড়ি আপনাদের জন্য এই কোর্সটা নিয়ে আসি এন্ড কন্টিনিউ করি, তো অবশ্যই আপনারা গ্রুপে জয়েন হয়ে অবশ্যই আপনারা ইন্টারেস্টেড এই বিষয়টা আমাকে জানাবেন, প্লাস কমেন্ট করবেন। এন্ড আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লাস ভিডিওতে একটা লাইক করে অবশ্যই। তো ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এন্ড আমি জানি এই ভিডিওটা একদম বেসিক ছিল, তবে আমাদের কোর্সের জন্য এটা বেসিক ভিডিও। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।